টাকা এটা ধর্ম ব্যবসা হয়ে গেল কেন? মাদ্রাসার মধ্যে আপনার ইতিমদের টাকা আত্মসাৎ করবে, কেন আত্মসাৎ করবে? বাকি টাকা তো উনি আত্মসাৎ করলে, এটা তো ধর্ম নিয়ে ব্যবসা হইলো। চুক্তিপত্র করে বই নেয়, একটা বই 1500 টাকা করে কিনে, আত্মসাতের টাকা তাহলে তো উনি নেই, ঠিক না? সব মিলে বাট পারি না এটা। আমাদের কাছে কমপ্লেন এসেছে, এক ব্যক্তি এতিমদের নামে টাকা তুলে সেই টাকা সে নিজে আত্মসাৎ করে। আজকে তাকে খুঁজতে আমরা এসেছি। আমরা যাকে খুঁজতেছি এত ফোন ধরে তাকে আমরা খুঁজে পেয়েছি। এই সেই ব্যক্তি যাকে আমরা খুঁজছি, যে কিনা এতিমদের নামে ও মাদ্রাসার নামে টাকা তুলে, কিন্তু সেই টাকা মাদ্রাসায় না দিয়ে সে নিয়ে যায়। আজকে তাকে আমরা পাকড়াও করি। আপনি টাকা তুলতেছেন বাস স্ট্যান্ড কত বছর ধরে? কত বছর ধরে টাকা তুলেন? আমি 2 বছর হয়েছে। ভৈরব বাজারের প্রত্যেকটা মানুষ পেতেছে, আপনি 20-30 বছর ধরে কালেকশন করতেছেন, আপনি করতেছেন 2000 বছর কালেকশন করতেছেন। আমার বয়সটা কত বউ? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সামাল। আপনি কি এই যে সাহেব আলী মদিনাতুল উলুম মাদ্রাসার টাকা তুলেন, তাই তো? হ্যাঁ, সেক্রেটারি ফোন দিন। এটার নাম কি? এটার নাম কি? মাদ্রাসার সেক্রেটারির পক্ষে এদের কোনো নাম টাম কোনো কিছু দেখতেছি না। এটা তো আমার বড় শিক্ষকের নাম। বড় শিক্ষকের নাম? আচ্ছা, চলুন আপনার মাদ্রাসাতে যাবো আমরা। ওটা মূলত মানে কি, এরা মানে সব একসাথে টাকা কালেকশন করে, টাকা কালেকশন করে একসাথে আড্ডা দেন। কাকা আমনে রইলে আমরা মাদ্রাসা যাই। উনি যে মাদ্রাসা ও এতিমখানার নামে টাকা তুলছে, আমরা এখন তাকে নিয়ে যাচ্ছি সেই মাদ্রাসা ও এতিমখানায়। দেখেন, একটাতে লেখা নাই, লেখা নাই, দুইটাতে লেখা নাই, পিছনেরটাতে লেখা আছে, যে 3টা লেখা নাই। এই যে লেখা নাই, এই টাকাগুলো মাদ্রাসা বুঝে কিভাবে যে কত টাকা পাইছে? হ্যাঁ, চুক্তিপত্র ইয়া করে বই দেয় এখান থেকে। চুক্তিপত্র করে বই নেয়, বই আবার চুক্তিপত্র করে কিভাবে নিবে? টাকা মাসে দেয় এরা। হ্যাঁ, বুঝেন? মানে বাকি যা উড়াবো তারা। হ্যাঁ, 1500 টাকা মাসে দেয় তারা। হ্যাঁ। আর বাকি টাকা হেরা আত্মসাৎ। 1500 টাকা। আত্মসাৎ 1500 টাকা কারা মাসে নেই, কারা মাসে দেয়? বই মাদ্রাসা থেকে নেয়। বই বাবদ মাদ্রাসা থেকে একটা বই 1500 টাকা করে বিক্রি করে। জি। একটা বই 1500 টাকা করে বিক্রি করে কে? আমরা মাদ্রাসা মাদ্রাসা কালেক্টর ইয়া হ্যাঁ, কমিটির লোকেরা। মাদ্রাসার কমিটির লোকেরা। তো এখানে যে আপনার লেখা আছে, এই যে এই পৃষ্ঠার মধ্যে আপনার যে 800 টাকা লেখা আছে, এখন আপনি মনে করেন মানে আমি 1500 টাকার বেশি আমি তুললাম, এই যে লেখা আছে 500 টাকা, মনে করেন এখানে কিছু জায়গায় 800, কিছু জায়গায় 500 লেখা আছে। আমি যদি 1500 টাকার বেশি তুলি, তাহলে কি বই মানে আমি জাস্ট 1500 টাকাতে কিনা নিয়া আপনি মনে করেন মানে 1500 টাকা মাদ্রাসার কমিটির বুঝাই দিলে হবে? 1500 টাকা কিনা নিছে এখান থেকে, বুঝছেন নি? 5000 টাকা উড়াইছে, বুঝেন নি? এরা তো সংসার আছে, একটা ইয়ে আছে। এই তো মনে করেন একটা লোক যদি আপনার বেতন কামলা দেয় 800 টাকা 1000 টাকা আপনি বেতন দিবেন, তো ওরা তো একটা সংসার আছে, এতিম হানা চলে, বুঝছেন নি? এখন একটা বই দিয়ে তো আপনার 1500 টাকা না, একটা বই দিয়ে তো আপনার 15000 টাকা কালেকশন করা সম্ভব। এক মাসে একটা বই 2 দেওয়া লাগে, এক মাসে যদি 2 দেওয়া লাগে 2 দিয়ে টাকা দিয়ে বই নিবো। তোর সাথে টাকা তাহলে তো উনি নেই, ঠিক না? আপনি নেন না টাকা? জি, আমি যেটা আপনি স্বীকার করছেন যে আপনি এটা করেন, এই কাজটা যে করা অন্যায়, আপনি কি এটা জানেন? ধর্ম ব্যবসা হয়ে গেল গা। মানে ধর্ম ব্যবসা আর কি, মারাত্মক লেভেলে ধর্ম ব্যবসা। টাকা এটা ধর্ম ব্যবসা হয়ে গেল কেন? 25%। আমি 100 টাকা কালেকশন করলাম, 25 টাকা মাদ্রাসার, 75 টাকা মাদ্রাসার দিয়ে দেবো, 25 টাকা আমার নিজের কাছে রাখবো। এখন আমি 1500 টাকা আমি মাদ্রাসার দিয়া বাকি টাকা খাই ফেলবো, এটা কোন আইন আছে? মানে পুরা বই আপনি বেচা লেন 1500। এটা তো মানুষের ইমোশন লিয়ে খেলতেছেন আপনারা। মানে ধর্মের নামে একটা ব্যবসা হয়ে গেল এখন, যে আপনি একটা বই দিয়ে দিলেন 1500 টাকা দিয়া, সে মন যত মন যত তুলো। সব মিলে বাট পারি না এটা। আপনি কি সুপার? আপনি নাকি ওইগুলা বই 1500 টাকা করে বিক্রি করেন? 100 টাকা বিক্রি হয়। 1500 টাকা, 1500 টাকা যদি বিক্রি করেন, উনি যদি ওই বই দিয়ে যদি আপনারা মনে করেন মানে 15000 টাকা কালেকশন করে, আপনার 1500 টাকা দিয়ে বাকি টাকা নিয়ে যাবে। এটা হলো, যদি কেউ মোটা অঙ্কের ডোনেশনটা দেয় তাহলে মাদ্রাসায় নিয়ে আসে, মাদ্রাসা তো কাছেই। কিভাবে আনবে মাদ্রাসা জানবে কিভাবে? এই যে দেখেন, আপনি যে মোটা অঙ্কের ডোনেশন দিছে না, কি দিছে, যে বইয়ের মধ্যে আপনার এই পাশে পাতার মধ্যে কোনো কিছু লেখা নাই, তারপর আপনার এই পাশের পাতার মধ্যে কোনো কিছু লেখা নাই, যে দেখেন এগুলোর মধ্যে লেখা নাই, এগুলোর মধ্যে লেখা নাই, যেগুলো লেখা নাই এই টাকাগুলো কে খায়? যে টাকাগুলো লেখা নাই এই টাকাগুলো কে খায়? আপনি খান? ভুল করে। এটা এভাবে ভুল কিভাবে হইতে পারে? বাকিগুলোতে তো আপনারা মনে করেন কি লেখছে কি না, কোনো আগে মাথা লেখা কোনো কিছু বোঝা যাইতেছে না। 100 লেখছে না, 500 লেখছে না, 200 লেখছে, খালি পাতার তো অভাব নাই। এত ভুল কিভাবে হয়? এগুলো টাকা কি উনি খেয়ে ফেলে? চলতেছে, এইভাবে কালেকশন করা যাবে না। কথা বলি, কি কারণে এরকম হচ্ছে যে মাদ্রাসার মধ্যে আপনার এতিমদের টাকা আত্মসাৎ করবে, কেন আত্মসাৎ করবে? এর হচ্ছে এক প্রকার আত্মসাৎ হচ্ছে ডাইরেক্ট। এটা তো ডাইরেক্ট আত্মসাৎ। আপনি এখানে রিসিট কই, রিসিটের মধ্যে গায়ের জোরে যদি কথা বলি, তাহলে প্রমাণ দেখান। আমি প্রমাণ সহ কথা। আমরা দিই কিনা না, ধরেন আমি একটা পথযাত্রী, আমি এটা দেখা একটা মাদ্রাসা ইতিম আমার মনে বিবেকে ধরলে আমি 500 টাকা দান করুন, আমি দিনে কি আবার? আপনি বললে টাকা দেন না, এই যে টাকা গুলা দিতেছে, এটা কি উনার চেহারা দিকে আমরা টাকাটা দেই? আমরা তো এই টাকাটা দেই এই মাদ্রাসারে, এখন বাকিটা ওই এনে তো মাদ্রাসা পাইলো মাত্র 1500 টাকা, বাকি টাকা তো উনি আত্মসাৎ করলো, এটা তো ধর্ম নিয়ে ব্যবসা হইলো।
আপনি বলতেছেন আমরা গায়ের জোরে কথা বলতেছি, আমরা প্রমাণ ছাড়া কথা বলতেছি। আরে ও কথা- এই টিমের টাকা উনি নিবে কেন? মানে রসিদ বিক্রি করা মানে 1500 টাকা এই ধরনের সিস্টেম রাখা যাবে না। এগুলা সংশোধন করতে হবে, এগুলা সংস্কার করতে হবে। 100% দায়ভার আপনি উনারে দিতে পারেন না, কারণ বইটা আপনারা বিক্রি করতেছেন। আমি টাকাটা আমি এতিমদারে দিতেছি। আমি আপনার উপর দায়িত্ব দিলাম। আরেকটা কথা বলে যে এভাবে বই বিক্রি করবেন না। ইসলাম সুন্দর বিদায়, এটাকে এতিমের এটা হক বলা হয়েছে। এতিমের হক এতিমকে বুঝিয়ে দিতে হবে, যারা জাকাত দান বুঝিয়ে দিতে সদকা হবে। বুঝে না, তারা দান বলে এই সদকা কথাটা। যারা বুঝে না এরা মনে করে দান সদকা মানে হচ্ছে মানে কি আমি একজনের ভিক্ষা দিছি, কিন্তু দান সদকা মানে আমি নিজে সেভ করছি, বালা মুসিবত বিপদ থেকে সেভ করছি। ঠিক আছে, এটা হচ্ছে এদের হক আমরা দেওয়া দায়িত্ব, আমরা এদের হক এদেরকে দিব। মনে করেন কালেকশনের রুলস অনুযায়ী করতে পারেন, কালেকশন করবেন। আর যদি রুলস অনুযায়ী কালেকশন করতে না পারেন, কালেকশন বন্ধ করে দিবেন। এটার দায়িত্ব আমি কমপক্ষে নিব না। আপনি যদি না নেন, আপনি কি 1500 টাকা করে বই বিক্রি করে দিবেন? না বই দিব না, আপনি তার যা বই না টোটালি কালেকশন আঙ্কেল, বন্ধ। আপনি মনে কষ্ট নিন, একটা কথা বলি, আপনি এর দায়ভার নিবেন না, তাহলে বই কেন বিক্রি করেন? বইয়ে আগে ছিল এভাবে চলছে, এখন চলবে না। চলবে না। রুল যদি আপনারা মনে করেন আমাদের কথা এটাই, এতিমের হক এতিমের কাছে পৌঁছাক। আমাদের কথা এতিমের হক এতিমের কাছে পৌঁছাইতে হবে। সঠিকভাবে যদি এতিমের কাছে না পৌঁছায়, তখন আপনারা দুনিয়াতে অবস্থাবেন, আখিরাতে অবস্থাবেন। আমরা এতিমদের বিরুদ্ধেও না, আমরা এই মাদ্রাসার বিরুদ্ধেও না, আমরা শুধু এই প্রতারণার বিরুদ্ধে। ওনারা টাকা কালেকশন করুক, কিন্তু সঠিকভাবে করুক, এতিমের হক যেন এতিমের কাছে পৌঁছায়, আমরা এটাই চাই। আমাদের ব্যবহারে কোনো কষ্ট দিবেন না।